আর দেখুন আবারও আবাসে অনিয়মের অভিযোগ। বসিরহাটে আঙুল উঠেছে বিজেপি প্রাক্তন কাউন্সিলরের দিকে। কাটোয়ায় অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাট পুরসভার 14 নম্বর ওয়ার্ড। এখানকার ভবানীপুরের বাসিন্দা নমিতা মিস্ত্রি, পাশেই হালদারপাড়ার বাসিন্দা আলপনা দেবনাথ। দুজনেই 2018 সালে আবাসের টাকা পান। তারপর কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি। তাই দুটি বাড়িতেই শৌচালয় নেই। একটি বাড়িতে প্লাস্টার হলেও আরেকটি বাড়িতে তাও হয়নি। ঢালাইয়ের একাংশ খসে পড়েছে। কেন এমন অবস্থা? দুজনেরই অভিযোগের আঙুল তৎকালীন বিজেপি কাউন্সিলর তপন দেবনাথের দিকে। অভিযোগ, আবাসের টাকা অ্যাকাউন্টে ঢোকে 2018 সালে। এরপরেই নমিতা এবং আলপনার বাড়িতে যান তপন। আবাসের টাকা নিয়ে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এও অভিযোগ, দুজনকেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য করেন। তারপর সেই টাকা নিয়ে নেন তপন, কিন্তু বাড়ির কাজ শেষ করেননি। উনি বললেন আমার বাড়ি এসে যে দিদি ভাই সইটা করে দেন, ঘরে তো কাজ করতে হবে, কাজ করে দেবো। এইবার আমি বাড়ি সই করে দিয়েছি, তারপরে আমার ঘরে কোনো কাজ করেননি। কে সই করে নিয়েছিল? ওই কাউন্সিলর তখন দেবনাথ। বাড়ি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তো হয়নি, আর আমি যে কিছু করবো আমার তো সে সামর্থ্য নেই। টাকাগুলো নিয়ে তুই তো সব খেয়ে ফেলবি, ঘর তো হবে না, তার থেকে আমি তোরে ঘর করে দেবো একদম। তা আমি ব্যাংকে যেতাম, উনি ব্যাংকের পাশে থাকতো, বলতো কে টাকা তুলছে? তা আলপনা দেবনাথ। এবার তোলার পরে উনি হাতে পাশে গিয়ে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিত, তখন দেবনাথ। এবার নিয়ে উনি ঘর করতো মিস্ত্রিদের দিয়ে। এই যে বাড়িটা কমপ্লিট হয়নি, তারপর আর উনি কিছু বলেননি? না, আমি কিছু বলিনি। আমি ভাবলাম মনে আমাদের ঘর এরকমই হয়। আমার আমলে এমন কোনো ঘটনা হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আলপনা দেবনাথ যদি বলে থাকে ওর কাছে জন্য আমি নিজে পয়সা পাবো, আমি নিজে বলে ঘর ওরা নিজেরাই করেছে, এবং ঘরের প্রমাণ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন কোনো আবাস যোজনা ঘর ওই পরিমাণে ঘর তৈরি হয় না। কারো কাছে পয়সা নিয়ে আমার কোনো প্রশ্নও আসেনি। টোটালটাই মিথ্যে অভিযোগ আমার নামে দেওয়া হচ্ছে, এটা আমি জোর গলায় বলতে পারি। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা নীলমাধব ভট্টাচার্য, তৃণমূল কর্মী। গ্রামে মাটির বাড়ি, শহরে ফ্ল্যাট। এই নীলমাধবের স্ত্রীর নাম আবাসের তালিকায়। আর দেখা যাচ্ছে আপনাদের কাটোয়াতে ফ্ল্যাট রয়েছে। সেটা আমার মায়ের, আমার নামে কিছুই নেই আপাতত। আপনি দেখে নিন, আমার বাড়িতে কাঁচা বাড়ি। ফ্ল্যাটে দেখা যাচ্ছে আপনার নাম, আপনার স্ত্রীর নাম আছে? না, ফ্ল্যাটে কোনো স্ত্রীর নাম নেই। আপনি কি পাওয়ার যোগ্য? আমি তো মনে করি পাওয়ার যোগ্য। আমার তরফ থেকে আমার তো কোনো কিছু ইনকাম নেই, সোর্স অফ ইনকাম কিছুই নেই। পলসোনার কুয়ারা গ্রামের বাসিন্দা মিলন কুমার ঘোষ, ইনিও তৃণমূল কর্মী। অভিযোগ, দুটি জায়গায় তার নাম আবাসের তালিকায়। তালিকায় রয়েছে তার মায়ের নামও। কার কার নাম এসছে? আমার আর মায়ের। আর একটা ঘর নাম এসছে, আপনার দুটো নাম আছে? সেটা জানা নাই আমার। একই বাড়িতে তো থাকেন, তাহলে দুটো ঘর এলো, আপনারও এলো, মায়েরও এলো। আমরা আলাদা আলাদা থাকেন? হ্যাঁ। সার্ভের চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি, সার্ভে চলছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ব্লকের স্টাফ, পঞ্চায়েতের স্টাফেরা ইনকোয়ারি একবার ছেড়ে দুবার, চারবার, পাঁচবার ইনকোয়ারি করছে। এবার সেক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই নাই। বসিরহাট থেকে অনুপম সাহা এবং কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।